স্বপ্ননীর কুকিং বিডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটু ভিন্নধর্মী একটা ডেজার্ট রেসিপি দেখার জন্য। আর সেটা হলো সেমাই পুডিং। নর্মাল সেমাই আর দুধের পুডিং এই দুটো মিলিয়ে অসম্ভব মজাদার এই সেমাই পুডিং রেসিপিটি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের এই সেমাই পুডিং রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। আর এরকম মজার মজার আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পুডিং তৈরির জন্য চুলায় একটি পাত্র বসিয়ে 1 লিটার ফুল ক্রিম তরল দুধ বা পূর্ণ ননিযুক্ত দুধ নিয়ে জাল করে নিব কিছুটা। পুডিং তৈরি করার জন্য কিন্তু ফুল ক্রিম দুধটা সবচেয়ে ভালো। যে কোনো প্যাকেটের লিকুইড দুধ বা গুঁড়া দুধ দিয়েও এই পুডিংটা তৈরি করা যাবে। গুঁড়া দুধ দিয়ে পুডিং তৈরি করতে চাইলে 1 লিটার গরম পানিতে 2 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ অ্যাড করে মিশিয়ে নিলেই পুডিংটা তৈরি করা যাবে। এখানে কিছুক্ষণ জাল করে দুধটা হালকা কুসুম গরম হয়ে আসলে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। দুধটা দিয়ে সাথে সাথেই নেড়ে চেড়ে দিতে হবে, না হলে গুঁড়া দুধটা দলা পাকিয়ে যেতে পারে। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি 5-6টার মতো এলাচ। যেহেতু পুডিংয়ে আমি সেমাই ব্যবহার করব তাই স্বাদটা বাড়ানোর জন্য গুঁড়া দুধ ব্যবহার করলাম। এখানে এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন আপনারা, তবে আমার কাছে ভ্যানিলা এসেন্সের থেকে এলাচের ফ্লেভারটাই ভালো লাগে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। যেহেতু এখানে সেমাই দেওয়া হবে তার জন্য চিনিটা একটু নর্মাল পুডিংয়ের থেকে বেশি লাগবে। তারপরও আপনারা একবারে চিনিটা না দিয়ে একটু একটু করে মিক্স করে টেস্ট করে চিনিটা অ্যাড করতে পারেন। যেহেতু এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি তাই দুধটা আর বেশি জাল করব না। 2-3টা বলক চলে আসার পর এলাচগুলা উঠিয়ে নিচ্ছি। এখন এই দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এরই মাঝে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রেই ক্যারামেলটা তৈরি করার জন্য 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে সাথে 4 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা তৈরি করার সময় পুরোটা সময় আমি চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু লোতে রেখেছি। ক্যারামেল তৈরি করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা একই রাখতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা পারফেক্ট হবে না। ক্যারামেলটা তৈরি করার সময় চামচ দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই চারপাশটা সুন্দরভাবে কালার চলে আসবে। আর কালার চলে আসতে একটু সময় লাগতে পারে। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন খুব বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু পুডিংটা তিতো লাগবে আর দেখতেও কালচে হয়ে যাবে। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ লম্বা চিকন সেমাই। এখানে যে কোনো সেমাই ব্যবহার করা যাবে। সেমাইগুলোকে একটু হালকা করে ভেঙে দিচ্ছি, তবে খুব বেশি ভাঙার প্রয়োজন নেই। হাতের মুঠোতে করে এভাবে একটু চাপ দিলে যে পরিমাণ গুঁড়ো হয় সেই পরিমাণেই চলবে। এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি একটু গরম করে নিব। সেমাইটা একটু ভেজে নিতে হবে। সেমাই ভাজার ক্ষেত্রে ঘি ব্যবহার করলেই বেশি ভালো ফ্লেভার পাওয়া যাবে। চুলার হিটটা বেশ লোতে রেখে এই সেমাইটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। সেমাইটা ভাজার সময় চুলার জালটা যদি হাই হিটে থাকে তাহলে সেমাইটা পুড়ে যেতে পারে এবং বেশি কড়কড়ে হয়ে যেতে পারে। সেমাইটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা বাটিতে 3টা ডিম ভেঙে একটা হ্যান্ড হুইস্কের সাথে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি, যাতে ডিমে কোনো লাঞ্চ না থাকে। তবে ডিমটা কিন্তু এত বেশি ফাটানো যাবে না যে ডিমে ফোম হয়ে যায়, সেক্ষেত্রে পুডিংয়ের ভিতরে কিন্তু আবার লাঞ্চের সৃষ্টি হবে। ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়ে এখানে সম্পূর্ণ ঠান্ডা করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। আর অবশ্যই দুধের মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই ডিমে যোগ করতে হবে, কারণ অনেকেই হালকা কুসুম গরম দুধ ডিমে দিয়ে দেন। সেক্ষেত্রে আমি বলবো
দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে দেওয়াই ভালো। ডিম আর দুধের মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এরকম একটা ছাঁকনি দিয়ে মিশ্রণটাকে একটু সেঁকে নিব, যাতে ভিতরে কোনো লাঞ্চ থাকলেও এই ছাঁকনিতে আটকে যায়। এই লাঞ্চগুলো যদি পুডিংয়ের ভিতরে থাকে তাহলে পুডিংটা হওয়ার পরে ভেতরে কিছুটা ফাঁকা ফাঁকা বাবলসের সৃষ্টি হবে। ছেঁকে নেওয়ার পরে কিন্তু বেশ খানিকটা লাঞ্চ জমেছে, যেগুলো বাদ দিয়ে তারপরে আমরা পুডিংটা তৈরি করব। এখন দুধের মিশ্রণটাতে আগে থেকে ভেজে ঠান্ডা করে রাখা সেমাইটাও দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আর পুডিংটা যেহেতু বন্ধ অবস্থায় গরম পানিতে স্টিম হবে, সেমাইটা ভাপেই সিদ্ধ হয়ে যাবে। সেমাইটা আলাদা করে রান্না করে নেওয়ার প্রয়োজন নেই। স্টিম হতে হতেই পুডিংটাও হয়ে যাবে, ভেতরে সেমাইটাও সিদ্ধ হয়ে যাবে। এবার সম্পূর্ণ দুধ ডিমের মিশ্রণটা ক্যারামেল সেট করা বাটিতে ঢেলে দিলাম। তারপর পাত্রের মুখটা কোনো ফয়েল পেপার বা এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে পুডিংটা তৈরি করতে চলে যাব। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে ডাবল লেয়ারের কিচেন টিস্যু বা সুতি পাতলা কাপড় বিছিয়ে দিতে পারেন। এতে করে পানিটা যখন ফুটতে থাকবে তখন এই পুডিংয়ের বাটিটা কিন্তু আর দুলবে না। পাত্রটা ভরে হালকা গরম পানি দিয়ে দিচ্ছি কোয়ার্টার ভাগের মতো, মানে পুডিংয়ের এই বাটিটা ডুবে থাকবে অর্ধেকেরও কম। খুব বেশি পানি দিলে কিন্তু পানিটা যখন ফুটতে থাকবে তখন পানিটা বাটির ভেতরেও চলে যেতে পারে। তাই খেয়াল রাখবেন পানি যেন পুডিংয়ের বাটির অর্ধেকেরও নিচে থাকে। ঢাকনা দিয়ে পাত্রটা বন্ধ করে ঢাকনার যে একটা ছিদ্র আছে সেটা একটি লং দিয়ে বন্ধ করে দিলাম, যাতে পুরো স্টিমটা পুডিংয়ের বাটিটায় পেতে পারে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 20 থেকে 25 মিনিট পুডিংটা জাল করে নিয়েছি। এখন একটি টুথপিকের সাহায্যে আমি একটু পুডিংটা চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি একদম ক্লিয়ার আসে তাহলে বুঝে নিতে হবে পুডিংটা একদম হয়ে গেছে। আর যদি কাঠিটা ক্লিন বের না হয় তাহলে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল করে নিলেই পুডিংটা সেট হয়ে যাবে। পুডিংয়ের বাটিটা চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে পুডিংটা সেট করে নিয়েছি। তারপরে একটা চাকু দিয়ে এভাবে একটু পুডিংয়ের চারপাশে বাটি থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। পুডিংয়ের বাটিটা এভাবে একটু উল্টে নিয়ে একটু ড্যাপ করে বাটিটা তুলে নিলেই সুন্দরী পুডিংটা রেডি। সেমাই আর পুডিংয়ের তৈরি এই 2 লেয়ারের সেমাইয়ের পুডিং। উপরের লেয়ারটা বেশ খানিকটা টাইট হয় আর নিচের লেয়ারটা অনেক বেশি স্মুথ হয়। আজকের এই ডেজার্ট রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।